আপনার এলপিজি গ্যাস ইকুআইসি এখনও বাকি আছে? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমি দেখাবো কিভাবে বাড়িতে বসেই মোবাইল দিয়ে মাত্র কয়েক মিনিটে এলপিজি গ্যাস ইকুআইসি সম্পূর্ণ করবেন, তাও কোনো গ্যাস এজেন্সিতে না গিয়েই। প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর ওপেন করে ইন্ডিয়ান গ্যাস লিখে সার্চ করবেন। তবে শুরুতেই একটা বিষয় বলে রাখি, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এটি তো ইন্ডিয়ান ওয়েলের অ্যাপ, কিন্তু আমার গ্যাস কানেকশন যদি ভারত গ্যাস বা এসপি গ্যাসের হয় তাহলে কি হবে? ভিডিও শেষে আমি সেই বিষয়েও বলবো। আপাতত আগে ইন্ডিয়ান গ্যাসের ইকুআইসি করার পুরো প্রসেস দেখে নেওয়া যাক। তো প্রথমে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপটি ডাউনলোড করার পর প্রথমবার ওপেন করলে আপনার সামনে কিছু নির্দেশনা বা ইন্ট্রোডাকশন স্ক্রিন আসবে, সেগুলো নেক্সট করতে থাকুন এবং অ্যাপ যেসব পারমিশন চাইবে সেগুলো অ্যালাউ করে দিন। এরপর লগ ইন পেজ খুলবে। যদি আগে থেকে আপনার অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে সরাসরি লগ ইন করতে পারবেন, আর যদি আগে কখনো এই অ্যাপ ব্যবহার না করে থাকেন তাহলে রেজিস্টার অপশনে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এছাড়াও যদি অ্যাকাউন্ট তৈরি করে থাকেন কিন্তু পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, আপনি লগ ইন করুন, রেজিস্টার করুন অথবা ফরগেট পাসওয়ার্ড ব্যবহার করুন, সব ক্ষেত্রেই সেই মোবাইল নম্বর ব্যবহার করতে হবে যেটি আপনার এলপিজি গ্যাস কানেকশনের সাথে রেজিস্টার করা আছে। যদি অন্য কোনো মোবাইল নম্বর ব্যবহার করেন তাহলে আপনার কাস্টমার ইনফরমেশন অ্যাপে দেখাবে না এবং ইকুআইসি সম্পন্ন করা সম্ভব হবে না। এখন রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপি নির্দিষ্ট ঘরে লিখুন। এরপর একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ড কমপক্ষে 8 অক্ষরের হতে হবে এবং এর মধ্যে অন্তত একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। যেমনটি আপনি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইরকমভাবে পাসওয়ার্ড তৈরি করতে হবে। এরপর কনফার্ম পাসওয়ার্ড ঘরে একই পাসওয়ার্ড আবার লিখে ক্রিয়েট পাসওয়ার্ড অপশনে ক্লিক করুন। পাসওয়ার্ড তৈরি হয়ে গেলে মোবাইল নম্বর এবং নতুন তৈরি করা পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন। লগ ইন সফল হলে ড্যাশবোর্ড খুলবে। এখানে আবার কিছু পারমিশন চাইতে পারে, সেগুলো অ্যালাউ করে দিন। যদি আপনি সেই মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে থাকেন যেটি আগে থেকে ইন্ডিয়ান গ্যাসের সাথে রেজিস্টার করা আছে তাহলে ড্যাশবোর্ডে ইকুআইসি অপশন দেখতে পাবেন। এখন ইকুআইসি অপশনে ক্লিক করুন। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশন গ্রহণ করে ফেস স্ক্যানে ক্লিক করতে হবে। ফেস অথেন্টিকেশন করার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন। যদি আপনি নিজের মোবাইল থেকে অনলাইন ইকুআইসি করতে চান তাহলে আপনাকে আরও একটি অ্যাপ ডাউনলোড করতে হবে যার নাম ফেস আরডি। এটি ইউআইডিএআই এর অফিসিয়াল অ্যাপ এবং আধার অথেন্টিকেশন সম্পন্ন করতে সাহায্য করে, কারণ আপনার ইকুআইসি আধারের মাধ্যমে সম্পন্ন হয়। যদি ফেস আরডি অ্যাপ ইনস্টল না করে সরাসরি ফেস অথেন্টিকেশনে ক্লিক করেন তাহলে ইরর দেখাতে পারে এবং অথেন্টিকেশন সম্পন্ন হবে না। তাই প্রথমে ফেস আরডি অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করে নিন। এরপর আবার INDOL1 অ্যাপে ফিরে আসুন এবং ফেস অথেন্টিকেশন অপশনে ক্লিক করুন। ফেস স্ক্যান করার আগে কয়েকটি বিষয় খেয়াল রাখুন। প্রথমত, আপনার মুখে পর্যাপ্ত আলো থাকতে হবে। দ্বিতীয়ত, সানগ্লাস, মাথায় টুপি বা মুখ ঢেকে রাখে এমন কোনো জিনিস পরা যাবে না। তৃতীয়ত, যার নামে গ্যাস কানেকশন রয়েছে সেই ব্যক্তিকে ফেস অথেন্টিকেশন করতে হবে। এখন আই এম অ্যাওয়ার অপশনে ক্লিক করে প্রসিডে ক্লিক করুন। এরপর ক্যামেরার সামনে নিজের মুখ ঠিকভাবে রাখুন। মুখ ফ্রেমের মধ্যে আসার পর একবার চোখের পলক ফেলুন। কয়েক সেকেন্ডের মধ্যেই ফেস অথেন্টিকেশন সফলভাবে সম্পন্ন হয়ে যাবে। অথেন্টিকেশন সফল হলে আপনার গ্যাস কানেকশনের তথ্য এবং আধারের তথ্য স্ক্রিনে দেখাবে। সব তথ্য সঠিক থাকলে সাবমিট অপশনে ক্লিক করুন। সাবমিট করার কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ইকুআইসি সফলভাবে সম্পন্ন হয়ে যাবে। স্ক্রিনে কেওয়াইসি কনফার্মেশন মেসেজ দেখতে পাবেন। এছাড়াও আপনার মোবাইলে একটি কনফার্মেশন মেসেজ আসবে যেখানে জানিয়ে দেওয়া হবে যে আপনার ইকুআইসি সফলভাবে জমা হয়েছে। দেখতেই পাচ্ছেন, বায়োমেট্রিক মেথড ব্যবহার করে আমরা বাড়িতে বসে ইকুআইসি সম্পন্ন করে ফেললাম। অন্যথায় গ্যাস এজেন্সিতে গিয়ে বায়োমেট্রিক মেশিনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কেওয়াইসি করতে হতো। এই অ্যাপের মাধ্যমে শুধু ইকুআইসি নয়, আরও অনেক সুবিধা পাওয়া যায়, যেমন গ্যাস রিফিল বুকিং করা যায়। অনেক সময় SMS না আসার কারণে মানুষ রিফিল বুকিং করতে সমস্যায় পড়েন, সেই ক্ষেত্রে এই অ্যাপ ব্যবহার করে খুব সহজেই রিফিল বুক করা যায়। এছাড়াও সিলিন্ডার ডেলিভারি স্ট্যাটাসও চেক করা যায়, অর্থাৎ আপনার সিলিন্ডার বর্তমানে কোন অবস্থায় আছে বা ডেলিভারি হয়েছে কিনা সেটিও এখান থেকে জানা যায়। ইকুআইসি সম্পন্ন হওয়ার পর ড্যাশবোর্ডে আপনার লাস্ট ইকুআইসি ডেটও দেখতে পারবেন। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনার গ্যাস কানেকশন ইন্ডিয়ান গ্যাসের হয় তাহলে INDOL1 অ্যাপ ব্যবহার করবেন, আর যদি ভারত গ্যাসের কানেকশন হয় তাহলে ভারত গ্যাসের অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করতে হবে। একইভাবে যদি এসপি গ্যাসের কানেকশন হয়ে থাকে তাহলে এসপি গ্যাসের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করতে হবে, সেখানেও একই পদ্ধতিতে ইকুআইসি সম্পন্ন করা যায়। এইভাবেই বাড়িতে বসে খুব সহজে এলপিজি গ্যাস কানেকশনের ইকুআইসি করা যায়। ধন্যবাদ।